হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে আমরা যাব হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটি খেজুরের বাগানে খেজুরের রস খেতে। আর এই খেজুরের বাগানটির নাম হচ্ছে নারগুন খেজুর বাগান। আর এই বাগানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। দিনাজপুর, পঞ্চগড় আরও অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে ঘুরতে। তো আজকে আমিও যাচ্ছি সেই খেজুরের বাগানে। আর আমি এর আগে কখনোই কোনো খেজুরের বাগানে যাইনি। তো এটাই আমার লাইফে ফার্স্ট টাইম কোনো খেজুরের বাগানে যাওয়া। তো আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম সেই খেজুরের বাগানের উদ্দেশ্যে। আর ওই খেজুরের বাগানটি এখান থেকে মোটামুটি ভালোই দূরে। সেখানে যেতে আমাদের সময় লাগতে প্রায় 30 মিনিটের মতো। তো আজকে এখানে মোটামুটি ভালোই শীত পড়েছে। আমার খুবই ঠান্ডা লাগতেছে, আমার শরীর একদম লেগে যাচ্ছে শীতে। কারণ আমি ওইভাবে এখানে প্রিপারেশন নিয়ে আসিনি এখানে। আমি আসলে জানতাম না যে উত্তরবঙ্গে আসলে এতটা শীত। তো যারা উত্তরবঙ্গে ভ্রমণে আসবেন তারা অবশ্যই আসার আগে একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন শীতের, কারণ এখানে আপনার ধারণারও বাইরে এখানে অনেক শীত। এতটা শীত যে আমার ক্যামেরা ধরে থাকতে অনেক কষ্ট হচ্ছে। তো আমারও সাফারি কিরকিরা। তো যাই হোক, আমরা এখন প্রায় ওখানে এই নারগুন বাগানের কাছাকাছি এসে পড়েছি। তো আর একটু সময় লাগবে আমাদের ওখানে যেতে। আর শীতকালে এর আগে আমি কখনো উত্তরবঙ্গে আসিনি, এটাই আমার প্রথম শীতকালে এখানে আসা। তো এই জন্য আমার একটু শীত আরও বেশি লাগতেছে মনে হচ্ছে। তো আমরা অনেক রাস্তা চলে আসলাম, কিন্তু আসার পথে রাস্তায় একটা মানুষ কিংবা কোনো একটা গাড়িও আমাদের চোখে পড়েনি। রাস্তাঘাট একদমই ফাঁকা, দেখে মনে হচ্ছে এলাকায় কোনো মানুষজন নেই, কোনো মানুষের বসবাস নেই, এমনটাই মনে হচ্ছে। তো ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত খেজুরের বাগানে চলে এসেছি। আর এখানে গাড়ি পার্কিং করারও জায়গা ছিল, তো এই জন্য আমাদের গাড়ি রাখা নিয়ে কোনো টেনশন ছিল না। তো আসার পর আমি পুরো অবাক হয়েছি, কারণ এখানে এসে দেখি এত মানুষের আনাগোনা, দেখে মনেই হচ্ছে না যে এটা রাত্রেবেলা। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে খেজুরের রস খাওয়ার জন্য। তো আমরা অনেকক্ষণ খেজুরের বাগানের গেটে দাঁড়িয়ে থাকার পরও তারা গেট খুলছে না। তো তারপর সবাই স্লোগান ধরছে, কারণ এটা হচ্ছে জেনজির বাংলাদেশ, সব জায়গায় শুধু স্লোগান হবে। তো এরপরও যখন তারা গেট খুলতেছিল না, পরে সবাই গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তো অবশেষে আমরা অনেক কষ্টের পর পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত সোনার হাড়ি, মাটির হাড়ি, যেটার ভিতরে খেজুরের রস আছে। তো এদিকে তো আমি খেজুরের রস পেয়ে একদম মহা খুশি। তো তারপর আমরা তৃপ্তি সহকারে কয়েক গ্লাস খাওয়ার পর আর খেতে পারতেছিলাম না, কারণ এটা খুবই মিষ্টি ছিল। তো এরপর যতটুকু বেশি ছিল বাকিটুকু আমরা বাসায় নিয়ে চলে এসেছিলাম, কারণ বাসায় লোকজন ছিল, তাদের জন্য আমরা এনেছিলাম। তো এরপর আমরা বাসার দিক রওনা দিয়ে দিই। তবে আসার পথে রাস্তায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আসার পথে আমরা দেখি দুইটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো দুইটা বাইকই মেয়ে ছিল, তো যার জন্য তারা খুবই আহত হয়েছিল। তো ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যেখানে থাকো সবাই নিরাপদে থেকো। আর নিজের নিরাপদ থেকে সবসময় তুমি বেশি প্রায়োরিটি দিবে, কারণ তুমি নিরাপদে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে, অনেক জায়গায় ঘুরতে পারবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।